তো দেখতেই পাচ্ছি এখানে গরু কত সুন্দর সুন্দর। ওয়াও, খুবই চমৎকার এবং খড়গুলো খাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছি একটি গাভী এবং ওই যে ছোট একটি বাছুর গরু এবং গাভী এখানে দেখতে পাচ্ছি। তো চাইলে আপনারা কিন্তু এখান থেকে এসে গরুর একদম খাঁটি দুধও নিতে পারবেন। তো এখানে আসলে কিন্তু আপনারা একদম খাঁটি দুধ পাবেন, এখানে কোনো ভেজাল নাই, কোনো কিছু নাই। 1 কিলো দুধ আপনার পড়বে অনলি 6 রিঙ্গিত। হ্যাঁ, ওটা এখানে খাচ্ছে হচ্ছে ঘাস। ওয়াও, ভয় পাচ্ছি। ঘাস খাচ্ছে এবং শুধু খড়, আর অন্য কিছু দেখতেছি না। এবং পানিগুলো তেমন দুটা দেয় না, বড় বড়। তো সুন্দর সুন্দর হাঁস, সবগুলো একদম সাদা, দেখার মতো। যেটা হাঁস আমরা মূলত নিলাম, সুন্দর। আপনারা চাইলে কিন্তু এই খামারে আসে হাঁস নিতে পারেন। ভাই হাঁস অনেকগুলো এখানে মুরগি, এগুলো সম্ভবত 1 কেজি, 1.5 কেজি এবং 2 কেজি পর্যন্ত হবে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকেও আবার আমি চলে আসলাম মালয়েশিয়ার সেই গ্রামীণ পরিবেশে। একদম মালয়েশিয়ার একটি গ্রামের ভেতরে একটি খামার তৈরি করা হয়েছে। সেই খামারে মূলত আজকে আবার আমি চলে আসলাম। এটা মূলত আমাদের বাংলাদেশি এক ভাই মালয়েশিয়াতেই এখানে বিয়ে করে কোম্পানি দিয়েছে এবং পাশাপাশি তারা একটা এই গ্রামের ভেতরে একটি সুন্দর একটি খামার তৈরি করেছে। তো সেই খামারের ভিডিও আমি গত 2টা দিয়েছিলাম। সেখানে অনেকে বলছিল যে ভাইয়া খামারের আসলে নাম্বার বা তাদের সঙ্গে যোগাযোগ করার মতো এবং খামারের যে আসলে সব কিছু কেমন কি দাম সব কিছু জানানোর জন্য। গত ভিডিওতে আসলে সময় স্বল্পতার কারণে সব কিছু জানাতে পারিনি, এই জন্যই দুঃখিত। তো আজকে আমি চলে আসলাম খামারের ভেতরে প্রবেশ করবার দিন আপনাদেরকে খামারের কোনটার কেমন প্রাইস সব কিছু শেয়ার করবো আপনাদের মাঝে। এবং কন্ট্যাক্ট নাম্বার থাকবে অবশ্যই, আজকে আমি শেয়ার করবো ভিডিওতে। তো এই খামারটা মূলত একটি মালয়েশিয়ার একটি গ্রামের ভেতরে একদম মালয়েশিয়ান গ্রামীণ পরিবেশে খামারটি তৈরি করা হয়েছে। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম একটা গ্রামের ভেতরে অবস্থিত এই খামার। তো আমি অলরেডি খামারের কাছাকাছি চলে আসছি। তো এখন ভেতরে প্রবেশ করব, দেন আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। লেটস গো। চলে আসলাম খামারে এবং এই পাশটাতে দেখতে পাচ্ছি অনেক গ্যান্ডারি বা আখ যেটাকে বলে। এত বেশি কি বলবো, এটা একদম গ্রামের ভেতরে অবস্থিত। এবং সামনে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে গেট, মূলত ভেতরে প্রবেশ করব। যাওয়া যাক। তো এটাই হচ্ছে গেট, আমি ভেতরে প্রবেশ করব। এবং শুরুতেই দেখতে পাচ্ছি এই পাশটাতে এটা হচ্ছে খামারে যারা মূলত কাজ করে, এখানে যারা কাজ করে তাদের থাকার জন্য এদিকটাতে ঘর তৈরি করে দেওয়া হয়েছে। খামার থেকে ভেতর প্রবেশের পরেই সুন্দর একটি পুকুর দেখতে পাবেন। এখানে কিন্তু বিভিন্ন ধরনের তেলাপিয়া এবং রুই সহ বিভিন্ন ধরনের মাছের চাষ করা হয়। সুন্দর একটি পরিবেশ এবং এটা হচ্ছে সজনার গাছ। এবং আমি এই পাশটাতে সামনের দিকে যাব। সামনে এগোলেই মূলত দেখতে পাবো অনেক কিছু। তো যাওয়া যাক। হাঁস আসলে খোলা পরিবেশে সুন্দর জায়গার মাঝে হাঁসগুলো কিন্তু একদম ছেড়ে দেওয়া আছে, দেখতেই পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছি ব্রয়লার মুরগি। তো ব্রয়লার মুরগিও এখানে পাওয়া যাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছি আসলে ব্রয়লার মুরগি সর্বোচ্চ 4 থেকে 4.5 কেজি পর্যন্ত এখানে আছে, অনেক বড় বড়। আপনারা চাইলে কিন্তু এখানে এসে নিতে পারেন। আমরা একটা নিয়ে নিলাম এখান থেকে। আসলে যদি ব্রয়লার মুরগি নিতে চান সেই ক্ষেত্রে ব্রয়লার মুরগির প্রতি কিলো পড়বে হচ্ছে 8 রিঙ্গিত, যা বাজারের তুলনায় কিন্তু অনেকটা কম। এখানে আপনারা চাইলে কিন্তু এই খামারে এসে নিতে পারেন। আসলে দেখতে পাচ্ছি এখানে ড্রামে করে ভরে ভেন্ডি লাগানো হয়েছে। এত বেশি ভেন্ডি দেখেন কত বড়। ওয়াও, অথচ এনারা কিন্তু এগুলো খায় না। একদম কত বড় বড়, বিশাল বড় বড় ভেন্ডি। তো এনাদের আসলে খাওয়ার মতো তেমন কোনো চাহিদা নেই, যার কারণে এখানে এই অবস্থা। গাইস আসলে এই খামারটা কিন্তু বিশাল বড়, ছোট বললেও চলবে না, মোটামুটি। এবং সুন্দর একটি পরিবেশ। এবং এই খামারটা মূলত একটি মালয়েশিয়ার গ্রামের ভেতরে গ্রামীণ পরিবেশে তৈরি করা হয়েছে আমাদের বাংলাদেশি বস। তো খামারে এর আগেও কয়েকবার আসছিলাম। মাশাআল্লাহ এখানকার পরিবেশটা এত সুন্দর, একদম আজকের বিকেলটা অসাধারণ এবং মেঘলা একটু একটু। আমরাও চলে আসলাম 5টার পর। তো এখন অলমোস্ট প্রায় 6টা বেজে গেছে এবং পরিবেশটা এত সুন্দর যা আপনারা এখানে হয়তো বা কখনো না আসলে বুঝতে পারবেন না। বাংলাদেশের একদম মনে হচ্ছে বাংলাদেশের গ্রামীণ পরিবেশের ফিলটা অনেকটাই পাচ্ছি। তো মোটামুটি আমার কাছে খুবই ভালো লাগতেছে জায়গাটিতে আসতে পারে। এবং সামনে দেখতে পাচ্ছি অনেকগুলো গরু। তো গরু বিষয়ে আমি কিছু কথা বলবো আপনাদের মাঝে। তো দেখতেই পাচ্ছি এখানে গরু কত সুন্দর সুন্দর। ওয়াও, খুবই চমৎকার এবং খড়গুলো খাচ্ছে, খুবই ভালো লাগতেছে। আসলে গরু সচরাচর মালয়েশিয়ায়
খুব কমই চোখে পড়ে গ্রামের ভেতরে আসলে বা গ্রামীণ কিছু খামারে আসলে আপনারা গরু দেখতে পাবেন। তো এখানে দেখতে পাচ্ছি একটি গাভী এবং ওই যে ছোট একটি বাছুর গরু এবং গাভী এখানে দেখতে পাচ্ছি। তো চাইলে আপনারা কিন্তু এখান থেকে এসে গরুর একদম খাঁটি দুধও নিতে পারবেন। আসলে আমরা যতটুকু জানি মালয়েশিয়াতে বিভিন্ন জায়গা থেকে আমরা দুধ খাইছি। তো বিভিন্ন জায়গায় মূলত দুধ অনেক সময় দেখি একটু পোটলা বা 1 কেজি থাকে না, সেখানে অনেক সময় পানিও মিক্স থাকে। তো সেখানে দেখতে পাই 7 রিঙ্গিত 8 রিঙ্গিত করে কিন্তু আমরা সেই সমস্ত দুধ কিনে খাই। তো এখানে আসলে কিন্তু আপনারা একদম খাঁটি দুধ পাবেন, এখানে কোনো ভেজাল নাই, কোনো কিছু নাই। 1 কিলো দুধ আপনার পড়বে অনলি 6 রিঙ্গিত। তারপরেও আবার একদম অরিজিনাল খাঁটি দুধ, খুবই ভালো। আপনাদের যদি কারো প্রয়োজন হয় তাহলে আপনারা স্ক্রিনে দেওয়া এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা চাইলে এই খামারে আসতে পারেন এবং আপনার প্রয়োজনীয় কিছু নিতে পারেন এখান থেকে। তো এখানে খাচ্ছে হচ্ছে ঘাস, পাও ভয় পাচ্ছি, ঘাস খাচ্ছে এবং শুধু খড়, আর অন্য কিছু দেখতেছি না। এবং পানিগুলো তেমন কোনো কিছু নাই, শুধু পানি আর খড়, তাছাড়া অন্য কিছু খাওয়াতে দেখে না। এবং ড্রামে দেখতে পাচ্ছেন একদম সাদা পানি, এই পানি ছাড়া অন্য কিছু খাওয়ানো হয় না। বাংলাদেশে যেমন আমরা দেখি প্রতিটা গরুকে খোল, ভুসি এবং বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবার খাওয়ানো হয়, এখানে কিন্তু তার ব্যতিক্রম দেখতে পাচ্ছি, এখানে তেমন কোনো কিছু খাওয়ানো হয় না। এবং আরও একটি বিষয়টা হচ্ছে, যত ঝড় বৃষ্টি হোক না কেন গরুগুলো কিন্তু এখানে বেঁধে রাখা হয়, এদের জন্য আলাদা কোনো মানে ঘর নেই। এই কারণেই মূলত এই দেশের গরুর মাংস তেমন একটা খাইয়ে মজা পাওয়া যায় না। তো গাইস, আপনাদের যদি গরুরও প্রয়োজন পড়ে আপনারা আসলে কিন্তু এখান থেকে গরু নিতে পারবেন, সেই ব্যবস্থা এখানে আছে। তো গরুর দাম বিষয়টা আমি মূলত বলতে চাচ্ছি না, কারণ এখানে আপনার আসবেন এবং দেখে আপনাদের যেমন প্রয়োজন, যে গরুটা প্রয়োজন আপনাদের, সেই হিসেবে এখানে বসের সঙ্গে কথা বলে আপনারা কিন্তু এখান থেকে গরু নিতে পারবেন। তো আপনারা চাইলে কিন্তু আসতে পারেন। এবং আমার কাছে জায়গাটা মাশাআল্লাহ খুবই চমৎকার লাগছে। এবং সামনে দেখতে পাচ্ছি আরও একটি পুকুর, ওরে মাছ তো নড়াচড়া করছে এবং পানির কালারটা একদম অলরেডি গ্রিন বুঝলাম না, এখানে সম্ভবত তেলাপিয়া এবং বিভিন্ন ধরনের মাছের চাষ করা হয় এখানে। তো গাইস, আমি আসলে এখানকার লোকেশনটা আপনাদের বলি। এটা হচ্ছে আনাস এগ্রো পায়েজারাস চোঙ্গাইবুলু। তো আপনারা যদি এখানে আসতে চান গুগলে আপনারা লিখতে পারেন আনাস এগ্রো পায়েজারাস। আবার যদি আপনারা এই নাম্বারে, স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি কন্ট্যাক্ট করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই জায়গাটিতে আসতে পারবেন যোগাযোগ করে। এবং জায়গাটি কিন্তু খুব চমৎকার এবং গ্রামীণ পরিবেশে তৈরি করা হয়েছে এবং আমার কাছে মাশাআল্লাহ খুবই ভালোই লাগতেছে জায়গাটিতে আসতে পারে। সামনে দেখতে পাচ্ছি মুরগির ঘর। তো এখানে মুরগি মূলত কেমন কি সব কিছু আপনাদেরকে দেখাই একটু। পাচ্ছি এখানে অনেকগুলো মুরগি, অনেক সুন্দর সুন্দর। এখানে দেখতে পাচ্ছি, আসলে আমি অলরেডি ভেতরে প্রবেশ করলাম এবং ভেতর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। অনেকগুলো এখানে মুরগি, এগুলো সম্ভবত 1 কেজি 1.5 কেজি এবং 2 কেজি পর্যন্ত হবে। তো এগুলো গাইস, আপনারা যদি এরকম মুরগি নিতে চান তো এগুলোর দাম মূলত 1 কেজি পড়বে 15 রিঙ্গিত, এরকম আমাকে বলছে। আমি জিজ্ঞালাম একটু আগে, তো বলছে আসলে 1 কেজির দাম 15 রিঙ্গিত। তো আপনারা চাইলে কিন্তু আসলে এরকম খামার থেকে আপনারা মুরগি কিনে এবং খাইতে পারেন। বাজার বা দোকান থেকে কিন্তু এখানটা সম্পূর্ণ আলাদা। আপনারা চাইলে কিন্তু এখানে আসে আপনার নিজের ইচ্ছে মতো, পছন্দ মতো, আপনাদের নিজের হাতে মুরগিটা হাতে ধরিয়ে আপনারা কিন্তু নিতে পারেন। বসের 3 নম্বর পোলা নাম আপা আকেলা। ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ happy oke. So mari sini you nama apa nama you Aina নাইস। আমাদের এই বসের একদম ছোট মেয়ে, অনেক চমৎকার কিউট, নাম আয়না। ওনারা আসলে আমার কাছে আসে, এখানে আমি আসলে এরা আমার কাছে আসে, আমাকে চেনে মোটামুটি। তো যাই হোক, এখন আমি সামনে যাব, দেন আপনাদেরকে আরও কিছু দেখানোর চেষ্টা করব। এখানে হাঁসের বাচ্চা, এগুলো মূলত ছোট। এদিকটাতে, এটার ভিতরে সবগুলো হচ্ছে হাঁসের বাচ্চা এবং এই পাশটাতে হচ্ছে মুরগির বাচ্চা। ছোট বড় সব ধরনের মুরগি এখানে আছে। আর এটার ভিতর মূলত সবগুলো হাঁস। তো হাঁস নেওয়ার জন্য আমরা আসলাম, হাঁস নেব। আর এই পাশটাতে হচ্ছে রাজহাঁস, দেখতে পাচ্ছি অনেকগুলো রাজহাঁস এখানে। রাজহাঁস দেখতে পাচ্ছি খোলা পরিবেশে এদেরকে ছেড়ে রাখা হয়েছে। তো
তো গাইস আসলে আপনারা যদি রাজহাঁস নিতে চান সেই ক্ষেত্রে কালারটা পড়বে হচ্ছে 165 রিঙ্গিত পিস, এক পিসের দাম। আর সাদা যেটা এটার একটু প্রাইসটা বেশি, 250 রিঙ্গিত এক পিসের দাম। এগুলো মূলত কিলো হিসেবে বিক্রি হয় না, এগুলো মূলত পিস হিসেবে বিক্রি হয়। তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে এসে রাজহাঁস নিতে পারেন। দেখতে পাচ্ছি কোয়েল পাখি, তো এখানে কিন্তু কোয়েল পাখিও বিক্রি হয়, অনেকগুলো কোয়েল পাখি দেখতে পাচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে এসে কোয়েল পাখিও নিতে পারেন। কোয়েল পাখি মূলত এখানে কেজি বাও না, এখানে এক পিস কোয়েল পাখির দাম 4 রিঙ্গিত 50 পয়সা সেন। তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে এসে কোয়েল পাখিও নিতে পারেন। নেওয়ার জন্য মূলত ভেতরে প্রবেশ করলাম। দুটা দেয় না, বড় বড়। তো এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো হাঁস, তো সুন্দর সুন্দর হাঁস, সবগুলো একদম সাদা, দেখার মতো। ওয়াও, কত হাঁস! যেটা হাঁস আমরা মূলত নিলাম, সুন্দর। আপনারা চাইলে কিন্তু এই খামারে এসে হাঁস নিতে পারেন। ভাই হাঁসের দাম কত বলছে? আপনি যদি 12 রিঙ্গিত করে দেন কেজিকে, সেই ক্ষেত্রে আপনার নিজে বাসায় নিয়ে এটা পরিষ্কার করতে হবে। আর এখানে যদি 1 রিঙ্গিত বেশি দেন, অর্থাৎ 13 টাকা, মানে 13 রিঙ্গিত 1 কেজি, সেই ক্ষেত্রে হিসেব করে এখানে কিন্তু গরম পানিতে একদম পালক বা পশম একদম ক্লিন করে আপনাকে দেওয়া হবে। সেক্ষেত্রে কিন্তু এখানে আমরা যেহেতু প্রবাসে থাকি, আমাদের অনেক ব্যস্ত থাকতে হয়, সেক্ষেত্রে আমরা এখান থেকে যদি আপনার পশমগুলো ক্লিন করে নিয়ে যাই, আমাদের জন্য অনেকটা সহজ হয়ে যায়। তো আপনারা চাইলে কিন্তু এই খামারে আসতে পারেন। লোকেশন এবং ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, এই নাম্বার আপনারা যোগাযোগ করলে কিন্তু এখানে আসতে পারবেন। দেখতে পাচ্ছি লেবুর গাছ এবং পাশাপাশি ওয়াও, এগুলো দেখি বড়ই গাছ। হাই হাই, অনেক ধরছে এখানে। মালয়েশিয়া মূলত বড়ই সহজে চোখে পড়ে না, এখানে দেখতে পাচ্ছি বিশাল বড় বড়। দেখা যাক, মালয়েশিয়াতে খুব কম চোখে পড়ে এরকম বড়ই। আসলে খাইয়ে দেখি কেমন লাগে। মোটামুটি খুব বেশি বড় হয়নি, তো এই কারণে একটু তিতে লাগছে। তো গাইস, আপনারা যারা মূলত মালয়েশিয়াতে আছেন, আপনারা চাইলে কিন্তু এখানে কন্ট্যাক্ট করে আপনারা আপনাদের যা প্রয়োজন এখান থেকে এসে কিন্তু নিতে পারবেন। তো আমরা অলরেডি বের হয়ে আসলাম আমাদের যা প্রয়োজন ছিল সব কিছু নিয়ে। তখন আমরা বাসার দিকে যাব। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার নতুন ভিডিওতে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।